আকাশপথে দাপিয়ে বেড়াবে বাংলাদেশ। চীন থেকে অত্যাধুনিক 20টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। রাশিয়ার তৈরি পুরাতন মিগ-29 দিন শেষ। এবার চতুর্থ প্রজন্মের জে-10C যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ। এবার আর কোনো যদি, কিন্তু কিংবা আশার বাণী নয়। 24টি চীনা জে-10C যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের এই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তে আতঙ্কিত হয়ে আছে পশ্চিমবাংলার মিডিয়া। এতদিন যে রাফাল যুদ্ধবিমানের দমে বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিত, এবার সেই রাফাল ধ্বংস করা জে-10C যুদ্ধবিমান নিয়ে আসছে বাংলাদেশ। বাংলার আকাশ দাপিয়ে বেড়াবে বাংলাদেশের যুদ্ধবিমান। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আকাশপথে দাপিয়ে বেড়াবে বাংলাদেশ। চীন থেকে অত্যাধুনিক 20টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। ভাবতে পারছেন, মানে ভারতের বিরুদ্ধে যুদ্ধবুদ্ধ করবে বোধহয়। ভারত যে কোনো মুহূর্ত, যে কোনো পরিস্থিতি, যে কোনো আপৎকালীন পরিস্থিতি ঠেকানোর জন্য ভারতবর্ষ প্রস্তুত আছে। অমানবিক বাংলাদেশ, অমানবিক বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন এবং বর্ডার গার্ড অব বাংলাদেশ, যারা বাংলাদেশি নাগরিকদেরকে গ্রহণ করতে অস্বীকার করছে। অবৈধ কোন প্রবেশের চেষ্টা করবেন না। যদি আপনারা যদি নিতে চান নিয়ে যান, ঠিক আছে। আমরা কেননা এই বললো পুরো বাংলাদেশ। একদিকে ভারতকে বারে বারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশ, আর অন্যদিকে এবার পাল্টা কাঁটাতার লাগানোর কথা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতবর্ষ যেমন অনুপ্রবেশমুক্ত দেশ হিসেবে নিজেদের পরিচিতিকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে, স্মার্ট বর্ডার তৈরি করে কাঁটাতার লাগাচ্ছে, যেখানে যেখানে কাঁটাতার বিহীন এরিয়া সেখানে কাঁটাতার লাগানোর কাজ করছে, জমি জরিপ চলছে। বিএসএফকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। শিলিগুড়ি, চিকেন স্নেক, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া থেকে শুরু করে রাজ্যের যে যে প্রান্তগুলো, এই পশ্চিমবঙ্গেরও যে যে প্রান্তগুলো বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে কাঁটাতার লাগাবেই। কারণ কাঁটাতার না থাকলেই অনুপ্রবেশ ঘটবে, মাদক পাচার ঘটবে, গরু পাচার ঘটবে। তাই বাংলাদেশকে আগেই বার্তা দিয়ে দিয়েছিল ভারতবর্ষ যে তারা সীমান্ত আইন মেনে, আন্তর্জাতিক আইন মেনে তারা তাদের সীমান্ত সুরক্ষা বলের ওপর জোর দেবে। সেই মতো তারা জোর দিয়েছে। বর্ডার গার্ড অফ বাংলাদেশ নানা রকম সমস্যা তৈরির চেষ্টা করছে। এবার মুদ্রা কথা হলো, যখন এই অবৈধ বাংলাদেশি যারা অ্যাকচুয়ালি এখানকার ভারতের বাসিন্দা নয়, অবৈধ নাগরিক, তারা অভারতীয়, এই বাংলাদেশি নাগরিকদেরকে যখন ভারতবর্ষ সীমান্তের ওপারে পাঠাচ্ছে, তখন বর্ডার গার্ড অফ বাংলাদেশ বলছে এরা অনুপ্রবেশকারী, এদেরকে আমরা গ্রহণ করতে পারবো না, এরা দেশের নাগরিক নয়। কি মুশকিল! বাংলাদেশের নাগরিক তারা এতদিন কাঁটাতার টপকে বা কাঁটাতার না থাকার সুবিধে নিয়ে ভারতবর্ষে এসে সব রকম সরকারি সুবিধা নিয়ে, তথা পশ্চিমবঙ্গে সব রকম সরকারি সুবিধা নিয়ে চলছিলেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার পর দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে গেছে। হোল্ডিং সেন্টার থেকে একে একে বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ ফেরত পাঠিয়ে দিচ্ছে, যাও বাংলাদেশ। অথচ বিজিবি বলছে যে এরা অনুপ্রবেশকারী। বাংলাদেশের সাথে ভারতের বড় ভাই সুলভ আচরণ আর চলবে না। বাংলাদেশকে নিজেদের একটা অঘোষিত রাজ্য বানানোর যে স্বপ্ন ভারত দেখছে, তা ভেঙে দিচ্ছে নতুন বাংলাদেশ। এতদিন ভারতকে খুশি করতেই বাংলাদেশের বিমান বাহিনীকে দুর্বল করে রাখা হয়েছিল। ভারত মুখে বাংলাদেশকে নিজেদের বন্ধু দাবি করলেও বাস্তবে তারা কখনোই চাইতো না বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক। বন্ধুর শক্তিশালী হওয়াতে তো বন্ধুর খুশি হওয়ার কথা। তবে ভারত কেন ভয় পায়? এতেই বোঝা যায় বাংলাদেশকে নিয়ে ভারতের কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। বাংলাদেশের বিমান বাহিনীতে জে-10C যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের আকাশ আরও সুরক্ষিত হচ্ছে। এখন আর ভারতীয়রা দুটি রাফাল পাঠিয়ে বাংলাদেশকে দখল করে নেওয়ার বয়ান দিতে পারবে না। সকল প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও।